ফেসবুকে মনিটাইজেশন সেটআপ দেওয়ার পর আপনারা অনেকেই ব্যাংক সেটআপের অপশনটা খুঁজে পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কখন আপনি আপনার এই ব্যাংক সেটআপটা করতে পারবেন এবং কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ব্যাংক সেটআপটা করবেন। তো অনুরোধ করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এতটুকু অনুরোধ থাকবে। পেজে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আচ্ছা, আপনি আমার স্ক্রিনটাকে একটু ফলো করুন, দেখতে পারবেন ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী ফেসবুক এখানে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে টু আপডেট, অর্থাৎ এটা একটা নতুন আপডেট। ইউ নিড টু কমপ্লিট অনবোর্ডিং, ইউ নিড টু হ্যাভ আর্নিং দ্যাট মিট দ্য রিকোয়ার্ড থ্রেশহোল্ড। তো উপরে যে লেখাটা আছে নিচেও কিন্তু সেম লেখাটা আছে, আপনার পে আউটে সেম লেখাটা আছে, খেয়াল করবেন। তো উপরের দিকে কিন্তু আমাদের ব্যাংক সেটআপের অপশনটা থাকার কথা ছিল, ওই অপশনটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি না। তো কীভাবে আমরা খুঁজে পাবো এই বিষয়টা আপনাদের একটু সাথে শেয়ার করতেছি। আচ্ছা, একটা বিষয় খেয়াল করবেন, এই যে আপডেটটা, এই আপডেটে ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে আর কি, যতক্ষণ না পর্যন্ত আপনার পে আউটে কোনো প্রকার ডলার জমা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার সেটআপের যে টুলসের যে ইনকামটা পে আউটে জমা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রকার ব্যাংক সেটআপ দিতে পারবেন না। এই যে দেখতে পাবেন এটা হচ্ছে পে আউট উপরে লেখা আছে, এটা হচ্ছে ওভার ভিউ। এই ওভার ভিউতে কিন্তু আপনাকে জমা হতে হবে। এখানে দেখতে পারবেন টোটাল ব্যালেন্স $6 প্লাস, নিচে দেখতে পাবেন স্টার থেকে প্রায় $5.5 এবং এখান থেকে 0.93। তো টোটাল মিলে এখান থেকে টোটাল স্টারের ইনকাম হচ্ছে $6.76। তো এখন কিন্তু আমরা আমাদের এই পে আউটটা সেট আপ করে নিতে পারবো। তো মিনিমাম আমি যেটা ধরতে পারছি আর কি, যে কোনো ডলার আপনার $3-4 বা $5 সম পরিমাণ ধরি, এই ডলারের মতো যখন আপনার পে আউটে জমা হবে তখন আপনি এটা পেয়ে যাবেন। আর এই যে আপনার এই ডলারটা, আপনার এই ডলারগুলো আপনি কীভাবে ইনকাম করতে পারবেন স্টার থেকে, সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদের বলে দেবো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে পে আউট সেট আপ করা। ওকে, তো কখন কিভাবে বুঝবেন যে এটা যেহেতু স্টার সেট আপ, আমরা এখন ব্যাংক সেট আপটা দিব। ব্যাংক সেট আপ দেওয়ার জন্য পে আউটে আসবো। পে আউটে আসার পর আপনারা দেখতে পারবেন শুরুতেই যে এখান থেকে ইউ হ্যাভ রেডি টু আর্ন উইথ ফেসবুক স্টার্স এর নিচে ফিনিশড সেট আপ লেখা আসবে। ফিনিশড সেট আপ যখনই আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে ফেসবুক আপনাকে বলতেছে আপনি এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, কীভাবে অ্যাড করে এটা আপনাদের দেখাচ্ছি। ফিনিশ সেট আপে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই ফর্মটা চলে আসবে, উপর দিকে দেখতে পাবেন লেখা আছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। আমি এখন এখান থেকে ফার্স্ট টাইম দেবো। অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি আপনার এই পে আউটটা ক্রিয়েট করবেন, প্লাস চিহ্নটা তৈরি করবেন এবং হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট দেবেন। তবে ব্যাংক অন্য কারো নামে হলেও কোনো রকম সমস্যা নেই, আপনি অ্যাড করতে পারেন। এখানে আপনার ফার্স্ট টাইম দেবেন এবং নিচে লাস্ট টাইম সেটা দেবেন, মাঝখানেরটা আপনারা দিবেন না, এই মাঝের অপশনটা দিবেন না। তারপর ডেট অফ বার্থ দিবেন। প্রাইমারি অ্যাড্রেসে হচ্ছে আপনার গ্রামের নাম দিবেন, পোস্ট অফিস দিবেন, থানা দিবেন, জেলা দিবেন। শহরে যারা আছেন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী বাসার হোল্ডিং নাম্বার সহ চাইলে ওইভাবে দিয়ে দিতে পারেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করলাম। এখন দেখতে পাবেন এখানে সিটি চাচ্ছে, আপনার শহর দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনি কোন ডিভিশনের মধ্যে আছেন সেটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার বিভাগ সেটা সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে আপনার জিপ কোড, যেটা ভোটার আইডি কার্ডের পেছনে 4 ডিজিটের সংখ্যা থাকে, সেটা এখান থেকে বসিয়ে দেবো। পার্সোনাল একটা ফোন নম্বর ইউজ করবেন এবং পার্সোনাল একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন এবং এখান থেকে টিন নাম্বারটা বসিয়ে দেবেন। টিন নাম্বার কীভাবে খুলতে হয় ইউটিউবে গিয়ে সার্চ করবেন, বহুত ভিডিও পাবেন, যে কারো ভিডিও চাইলে দেখতে পারেন। আমার পার্সোনাল ভিডিও আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওটা আপনি দেখে তৈরি করে তারপরে এই অপশনটাতে বসিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপর আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখনই হচ্ছে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশনটা চলে আসছে। তো এইখান থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা লিঙ্ক পে আউট মেথডে যখনই ক্লিক করবো তখন এখানে দেখতে পারবেন কার নামে হোল্ডার নেম, এটা এখান থেকে চলে আসছে। ঠিক আছে, আর অনেকে দেখা গেছে হোল্ডার নাম দেওয়া থাকে না, তখন আপনি আপনার নামটা টাইপ করে নেবেন। এই হোল্ডার নাম হচ্ছে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চাচ্ছেন আপনি, তার নিজের নাম হলে তো অটোমেটিক এখান থেকে চলে আসবে। যদি প্রোফাইল করে থাকেন, পেজ হলে এখানে আসবে না, তখন আপনার টাইপ করে দিতে হবে ব্যক্তিগতভাবে, কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, ডেট অফ বার্থ দিবেন, তারপর প্রাইমারি অ্যাড্রেস আমরা যা দিয়েছিলাম সেটা এখান থেকে দেখাবে। এরপর সুইপ কোড দিয়ে দিবেন, যে ব্যাংক দিতে চাচ্ছেন ওই ব্যাংকের সুইপ কোডটা এখান থেকে দিয়ে দিবেন। গুগলে গিয়ে সার্চ করবেন ইসলামী ব্যাংক সুইপ কোড, ডাচ বাংলা ব্যাংক সুইপ কোড, অন ব্যাংক সুইপ কোড, সোনালী ব্যাংক সুইপ কোড লিখে সার্চ করবেন, এটা আপনারা বসাবেন। এরপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে বসাবেন। অনেকের আপনারা করেন কি, যে ডিবিবিএল যে কার্ড আছে
ঠিক আছে, যে এটিএম কার্ড ওটা বসান, মনের ভুল ওটা বসাবেন না। হ্যাঁ, ব্যাংক থেকে কিন্তু আপনাকে পার্সোনালিভাবে একটা দেয়, একটা বই দেয়, ওই বইতে দেখতে পারবেন দেওয়া আছে, অর্থাৎ মূল আইডির আপনাকে দিতে হবে। এই যে এখান থেকে অন ব্যাংক দিয়ে দিয়েছি, ব্যাংক নাম্বার দিয়ে দিয়েছি। এখন এখান থেকে লিঙ্ক মেথডে ক্লিক করার পর এখন আমাদের ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে। ট্যাক্সে আসবো, আসার পর এখান থেকে প্রথমে ক্লিক দিবেন, তারপর আবার আসবে, আবার ক্লিক দিবেন, তারপর এই ফর্মটা আসবে, ইন্ডিভিজুয়াল থাকবে, এখান থেকে আপনি নো দিয়ে দিবেন, নিচে আর একটা নোর অপশন আসবে, তারপর এখান থেকে নেক্সটে দিয়ে দিবেন। এখন এখান থেকে আপনার ফার্স্ট নেম দেখাবে, এটাকে কপি করবেন, এটা আপনার সিগনেচার হিসেবে হচ্ছে গিয়ে কাউন্ট হবে। এরপর এখান থেকে আপনার কান্ট্রি দিয়ে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে সব কিছু দেখাবে যে অনুযায়ী আপনি ফর্ম তৈরি করেছেন, ঠিক আছে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এই যেখানে আপনি যে অ্যাড্রেসগুলো দিয়েছেন, ঠিক আছে, আপনি সেম অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা আপনি চাইলে একবার দেখে নিতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে 0% দিবেন। এই 0% যদি আপনি না দেন তাহলে আপনার ইনকামের 30% ফেসবুক কেটে নিয়ে দেবে। আশা করি প্রথম অপশনটা আপনারা দিয়ে দিবেন। এরপর এখান থেকে নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দিয়ে দেওয়ার পর ওই যে নামটা কপি করলাম আমরা, প্রোফাইল নেমটা, এটা আপনি এখান থেকে বসে টিক মার্ক দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। যদি এই অপশনটা আসে তাহলে বুঝতে পারবেন আপনার এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর স্ক্রল ডাউন করার পর সাবমিট ফর্মে দিবেন। এবং আপনার কাছে যদি মনে হয় যে আমি কোথাও ভুল করেছি, সেক্ষেত্রে আপনি মেক চেঞ্জে ক্লিক করে আপনার ইনফরমেশনগুলো আপনি পরিবর্তন করে নিতে পারেন। সাবমিট ফর্মে ক্লিক করলাম, যখনই আপনার এরকম লেখা আসবে ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, তাহলে বুঝতে পারবেন আপনার সম্পূর্ণ কাজ শেষ। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর ডান অপশন পাবেন, ডানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আমাদের পে আউটে চলে আসবো। পে আউটে চলে আসলাম। এখন এই যে আমি ব্যাংক সেট আপটা করছি, এটা হয়েছে কিনা এটা কীভাবে যাচাই করবো? যাচাই করার জন্য পে আউটে আসার পর এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন যে ইয়োর আর্নিং আর অন হোল্ড, একটা আপনাকে 5 দিন বা 6 দিনের মধ্যে একটা ডেট দিয়ে দিবে। তো ওই ডেট অনুযায়ী পরে এটা আপনার চলে যাবে, এটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কিছুই নাই। তো এরপর আমরা এখান থেকে সেটিং আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে পে আউট মেথডের এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। শুরুতেই কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমাদের এখান থেকে কোনো প্রকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন ছিল না। তো যখন আমাদের পে আউটে পরিমাণ মতো কিছু ডলার জমা হয়েছে তখন ব্যাঙ্ক সেট আপটা দিয়ে দিয়েছে। তো ফিনিশ সেট আপে ক্লিক করে আপনাকে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। আচ্ছা, ব্যাঙ্ক সেট আপটা আমাদের করে নিলাম। তো এইভাবে হচ্ছে আপনাকেও করতে হবে। আমি আবারও বলতেছি, যতক্ষণ না পর্যন্ত আপনার পে আউটে কোনো প্রকার ডলার জমা না হচ্ছে আর কি ওভারভিউতে, তো ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এটা সেট আপ করতে পারবেন না। এখন বলে নিচ্ছি, যখন আপনার স্টার সেট আপ আসবে তখন আপনি ডলার ইনকাম করবেন কিভাবে। অনেকে দেখতে পারবেন ফেসবুকে লাইভ করে, দেন স্টার সেন্ড করে, আপনি তাদের কাছ থেকে নিতে পারেন। আর নেওয়ার সিস্টেম, তাদের লাইভে গেলে আপনি বুঝতে পারবেন যে কোন পারপাসে আমার হচ্ছে স্টার সংগ্রহ করতে হবে। ওই পারপাসে ধরেন আপনি 3, 4, 5 ডলার সহজে করে নিলেন, 1 মাসের মধ্যে কিন্তু সম্ভব। অনেকে দেখা যাচ্ছে হাজার ডলার ইনকাম করতেছে শুধুমাত্র স্টার থেকে, দেন আপনি 5 ডলার সংগ্রহ করতে পারবেন, এটা কোনো কথা? অবশ্যই পারবেন। দেন যখন হয়ে যাবে তারপরে দেখতে পারবেন অটোমেটিক কিছুদিন পর, অর্থাৎ পে আউটে যেহেতু 1 মাস পর ডলার জমা হয় আর স্টারটা সাথে সাথে ওইভাবে জমা হয়ে যায়, তাই আমি মনে করি 2-1 দিনের মধ্যে দেখতে পারবেন আপনার সেট আপটা চলে আসছে এবং আপনি সেট আপটা দিয়েও নিতে পারবেন। তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে। আশা রাখি ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।